হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট বা যে এবিটিটা রয়েছে তার আজকে ইংলিশের পেজ নাম্বার 316 এর গ্রামারটা কমপ্লিট করব। চলো স্টার্ট করছি, দেখো তোমরা আমার সাথে। দ্য আইফেল টাওয়ার অ্যান ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন ইরেক্টিং ফর দ্য প্যারিস এক্সপোজিশন অফ 1889। কিভাবে বুঝবো যে কোনটা হবে? দেখো ভালো করে। 1889 সালের প্যারিসের প্রদর্শনীর জন্য কি করা হয়েছিল? আইফেল টাওয়ার অ্যান ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন। আইফেল টাওয়ার একটা লোহার সুবিশাল কাঠামো ওয়াজ ইরেক্টেড, সেখানে দাঁড় করানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল। তাহলে ওয়াজ ইরেক্টেড, ওকে, দাঁড় করানো হয়েছিল। নেক্সট দেখো, ইট ওয়াজ হ্যাড বিন আ র্যাডিক্যাল ক্রিয়েশন। এটা একটা আমূল সৃষ্টি ছিল, নিশ্চয়ই পাস্ট টেন্সে হবে। ইট ওয়াজ আ র্যাডিক্যাল ক্রিয়েশন অফ দ্য ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার, ফরাসি ইঞ্জিনিয়ার আলেকজান্ডারের একটা আমূল সৃষ্টি। ইটস টোটাল এলিভেশন, এর যে পুরো উচ্চতাটা ওয়াজ আর 330 মিটার্স, তাহলে 330 মিটার ছিল। আমি এটা ওয়াজ করতে পারি কিন্তু করব না। কেন করব না? এর উচ্চতা কিন্তু এখনো এটাই রয়েছে, প্রেজেন্টেও কিন্তু সেম রয়েছে, সেই জন্য এর উচ্চতা হলো 330 মিটার্স। ক্লিয়ার হলো? নেক্সটটা দেখো, ড্যাশ দ্য ডোরওয়ে অফ এ ডার্কেন্ড হার্ডওয়্যার স্টোর। যখন কোনো জায়গার নিকটে বোঝাবে তখন অন হয়। অন দ্য ডোরওয়ে অফ এ ডার্কেন্ড হার্ডওয়্যার স্টোর, দরজার সামনে। কিসের? কোন দরজার সামনে? ডার্কেন্ড হার্ডওয়্যার স্টোরের, একটা অন্ধকার হার্ডওয়্যার স্টোরের দরজার সামনে আ ম্যান লিন্ড, একটা মানুষ কি করেছিল? হেলান দিয়ে ছিল বা ঝুঁকেছিল। উইথ ড্যাশ আনলাইটেড সিগার, একটা আনলাইটেড সিগার নিয়ে, যে চুরুটটা জ্বলছে না। উইথ অ্যান, কেন অ্যান হলো? আনলাইটেড আছে, আন রয়েছে সেজন্য। তারপরে কি হবে? ড্যাশ ইজ মাউথ, ইন হিজ মাউথ, তার মুখে নিয়ে রয়েছে সেজন্য ইন হিজ মাউথ। ওকে, নেক্সট দেখো, আই এম হিজ ফ্রেন্ড, হি ডিড নট হেল্প মি। আমি তার বন্ধু, সে আমাকে সাহায্য করেনি। কি বলেছে এটা? জয়েন দ্য কমপ্লেক্স সেন্টেন্স বাই ইউজিং অ্যান অ্যাডভার্ব ক্লজ। তাহলে এটা কোন অ্যাডভার্ব ক্লজে হবে? অ্যাডভার্ব অফ কজ। কারণ যদিও আমি তার বন্ধু, দো আই অ্যাম হিজ ফ্রেন্ড, যদিও আমি তার বন্ধু, কমা দেবে, তারপরে হি ডিড নট হেল্প মি, সে আমাকে সাহায্য করেনি। ওকে, যদিও আমি তার বন্ধু তবুও সে আমাকে সাহায্য করেনি। নেক্সট দেখো, চেঞ্জ দ্য ভয়েস। মিস্টার রয় টিচেস আস ইংলিশ। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো অবজেক্ট রয়েছে, একটা ডিরেক্ট অবজেক্ট, এটা ইনডাইরেক্ট অবজেক্ট। আমরা কিন্তু আস বা প্রোনাউন দিয়ে যদি করি তাহলে ভুল যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে, তাহলে আমরা প্রোনাউন দিয়েই প্রথমে করব। দেখো উই, তারপর টেন্স দেখবো, এটা প্রেজেন্ট টেন্স রয়েছে। প্রেজেন্ট টেন্সে হেল্পিং ভার্ব কি? অ্যামিশন, তাই তো? দেখো অ্যাম, এই জারের মধ্যে কোনটা বসাবো? ভালো করে লক্ষ্য করো, অ্যামিজারের মধ্যে কোনটা বসাবো? আমরা কিন্তু অ্যাম বসাবো না বা ইজ বসাবো না, উইর সঙ্গে আমরা আর বসাবো, তাই তো? তাহলে কি হবে? আমরা এখানে আর বসাচ্ছি, উই আর। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, উই আর টট। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, কি শিক্ষা দেওয়া হয়? ইংলিশ নিশ্চয়ই। তাহলে উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ। কার দ্বারা? বাই মিস্টার রয়, বাই মিস্টার রয়। ক্লিয়ার হলো? তাহলে উইর সঙ্গে আর বসে, এমও বসে না, ইজও বসে না প্রেজেন্ট টেন্সে, উইর সঙ্গে আর বসে বলে উই আর। তারপরে ভার্বের থার্ড ফর্ম বসাতে হয়, তারপরে বাই দিয়ে সাবজেক্টটা বসাতে হবে। তারপরে দেখো, মাদার সেড টু মি মে ইওর ড্রিমস কাম ট্রু। এটা কি বলেছে? ন্যারেশন চেঞ্জ, তাই তো? ইনডাইরেক্ট স্পিচে বলেছে। তাহলে কি হবে? এটা দেখে বুঝতে পারছো এটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে অপটেটিভ সেন্টেন্স হলে সেট টু থাকলে কি হয়? উইশ বা প্রে হয়। মানুষ এটা প্রে করছে না, প্রার্থনা করছে না, আমাকে উইশ করছে, সেই জন্য কি হবে? সেট টু থাকলে উইশড। মাদার উইশড মি, মা আমাকে উইশ করলো। কি উইশ করলো? দ্যাট। এখানে লিঙ্কারটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে দ্যাট। তারপরে ইওর ড্রিমস, ইওর ড্রিমস মানে কার ড্রিমস? তাহলে মি আছে, তাহলে মাই ড্রিমস, নিশ্চয়ই মি ড্রিমস হবে না, মাই ড্রিমস। তারপরে মে আছে, মে থাকলে কি হবে? মাইট। কেন মাইট হবে? মাইটটা কেন হবে? কারণ এটা দেখো
রিপোর্টিং ভার্ব পাস্টে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচও পাস্টে হয়ে যাবে, মেয়ের পাস্ট মাইট। তারপরে কাম ট্রু। বুঝলে? নেক্সট দেখো, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব রয়েছে রিজেক্টেড। রিজেক্টেড মানে কি? প্রত্যাখ্যান করা। তাহলে টার্ন ডাউন, দেখো এখানে রয়েছে টার্ন ডাউন, এটা পাস্ট টেন্সে রয়েছে, তাই এখানেও পাস্ট হবে, টার্ন ডাউন। ক্লিয়ার হলো? অ্যাবলিস্ট। অ্যাবলিস্ট মানে কি? কোনো কিছু একবারে বিলুপ্ত করে দেওয়া। তাহলে ডু অ্যাওয়ে উইথ আছে, তোমরা কোশ্চেনে দেখবে মাস্ট বি ছিল, মাস্ট বি তারপরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ডু এর থার্ড ফর্ম কি? ডান। ডু ডিড ডান, ডান অ্যাওয়ে উইথ। ক্লিয়ার হলো? ডান কি করে হলো বুঝলে? তোমরা দেখবে এটা পাস্টে আছে ইডি, তোমরা তাহলে পাস্টে করে দিও না ডিড, ডিড অ্যাওয়ে উইথ। বুঝলে? তোমরা কিন্তু মাস্ট বি আছে, কোশ্চেনে দেখবে মাস্ট বি রয়েছে, মাস্ট বি অ্যাবলিস্ট, অবশ্যই এটাকে বিলুপ্ত করতে হবে। হ্যাঁ, সেই জন্য। অ্যাফেক্ট মানে কি? কারো ক্ষতি করা, প্রভাবিত করা, সেটা হচ্ছে টেল আপন, ক্ষতি করা। তাহলে এটা কি হবে? প্রেজেন্টে আছে, তাহলে এটাও প্রেজেন্টে করব, টেল আপন। ক্লিয়ার হলো? এটা ছিল তোমাদের পেজ নাম্বার 316 এর এবিটি এর গ্রামার পেপারটা। ভালো করে তোমরা এটা প্র্যাকটিস করো বাড়িতে। আবার নেক্সট ক্লাসে হচ্ছে পরের পেজটা নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তোমরা আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি না করে থাকো, আর কমেন্ট করো যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। সো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ।